হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো, কিন্তু আমি ভালো নেই। কারণ আমাদের বাড়ির পিছনে একটা পুজো হয়, কালী পুজো। তো সেখানে আজকে না, কালকে পুজো হওয়ার কথা ছিল। পুজোটা হবে না। পুজোটা না হওয়ার কারণ আমাদের এখানে একটা ছেলে মারা গেছে। ছেলেটার বয়স এখনও 18 পূর্ণ হয়নি। ছেলেটা কীভাবে মারা গেল? ছেলেটা মারা গেছে রাত আড়াইটার সময় মারা গেছে ছেলেটা। কি করে মারা গেল সেটাই তোমাদের প্রশ্ন। কি করে মারা গেল ছেলেটা বলতে নেই, ভিডিও করছি তো বলতে নেই, তাও বলছি। ছেলেটা নেশা করেছিল। আমাদের পাড়ার একটা ছেলেটা নেশা করেছিল। রাত 2টোর সময় সে গাড়ি চালাচ্ছিল। এই ভিডিওটা পোস্ট করলে কী হবে আমি জানি না। ছেলেটা গাড়ি চালাচ্ছিল, তো গাড়ি চালাতে চালাতে একটা ভীষণভাবে অ্যাক্সিডেন্ট করেছে। গাড়িটার নাম এখনও মনে পড়ছে না, বাট এইটুকু আমি বলে দিতে পারছি যে আমাদের যেরকম কাঁচা রাস্তা করে না, ইটটা পেশাই করে দিয়ে চলে যায়, সেই গাড়িটা। আমার নাম মনে আসছে না এখন। এতটা টেনশন বলতে খারাপ লাগছে, আমাদের পাড়ার যেহেতু একটা ছেলে। তো ওই গাড়ির সাথে ও বুলেট গাড়ি নিয়ে যাচ্ছিলো আর একটা বন্ধু। তো ওই গাড়ির সাথে মেরে দেয়, রাত 2টার সময় মেরে দেয়। তো সেই সময় মেরে দেওয়ার সঙ্গে সঙ্গে ছেলেটা মারা যায়নি। পাশের বন্ধুটা মরেনি, বাট যে গাড়ি চালাচ্ছিল সে মরে গেছে। কি বলবো, মুখে ভাষাই আসছে না। তো যারা ভোরবেলা হাঁটতে যায় তাদের চোখে পড়েছে এগুলো, যে অ্যাক্সিডেন্ট করেছে একটা। আমাদের বেশি দূরে করেনি, আমাদের এখানেই করেছে। তো কি বলবো, মুখে আসছে না। অ্যাক্সিডেন্ট করেছে, এই ব্রেনটার থেকে ফেটে ঘিলুটা বেরিয়ে গেছে। এমনভাবে মরেছে না, মাথাটা ফেটে ঘিলুটা বেরিয়ে গেছে। তো সঙ্গে সঙ্গে মারা যায়নি, বা যারা দেখতে পেয়েছে তারা ভেবেছে ছেলেটা মারা গেছে, তাই ওর জন্য আর ওকে হাসপাতালে নেয়নি। বাট ওর বন্ধুটা বেঁচেছিল, ছটফট করছিল বলে, তাই জন্য ওর বন্ধুটাকে নিয়ে গেছিলো হাসপাতালে। বাট ওকে নেয়নি, ও বেঁচে ছিল কিন্তু নেয়নি। একটু স্যালাইন পরে নিয়ে গেছে, একটু স্যালাইন দিয়েছে, তাও বাঁচাতে পারেনি, মরে গেছে। সঙ্গে সঙ্গে নিয়ে গেলেও হতো না, যেহেতু মাথার থেকে ঘিলুটা বেরিয়ে গেছে, সেটার হতো না। তো সঙ্গে সঙ্গে ওকে নিয়ে যাওয়া হয়নি, ওর বন্ধুটাকে নিয়ে যাওয়া হয়েছে। তো বন্ধুটাকে নিয়ে যাওয়ার পরে ওর পা কেটে ফেলা হয়েছে, পাটা একেবারে ভেঙে গুড়িয়ে গেছে। তো সেটা সম্ভব হয়নি, ছেলেটাকে বাঁচানো যায়নি, বন্ধুটাকে বাঁচানো গেছে, কিন্তু পাটা কাটা গেছে। তো খুব বাজেভাবে ছেলেটা মারা গেছে। সেটার বয়স কোনো বেশি হয়নি, 18 পূর্ণতা পায়নি, হয়তো 17+ হবে, এরকম বয়সটা। কিন্তু বেশি কিছু আর বলার নেই, এইটুকু বলার জন্য আজকে ভিডিওটা করলাম। আমি পার্ট 2ও দেবো না, পার্ট 3ও দেবো না, একটা ভিডিওতেই আমি লং ভিডিও করে নিলাম। তো বিষয়টা হচ্ছে যে তোমাদের একটা কথাই বলবো, গাড়ি চালালে একটু আস্তে চালাবে, জোরে গাড়ি চালাবে না। ওই ছেলেটার গাড়ি কিন্তু অনেকই ছিল, স্পিড ছিল প্রায় 110 হয়ে যাবে। তো বলি, গাড়ি নর্মালে চালাও, নর্মালে চালালে, খুব এমার্জেন্সি থাকলেও নর্মালে যাও, বেশি জোরে গাড়ি চালিও না, তোমার জীবনটা আগে। তো তোমরা গাড়িটা আস্তে চালাবে, বেশি জোরে চালিও না, তোমাদের জীবনটা আগে। তো তার জন্যে বলছি, আমাদের এখানে আমি এসে ফার্স্ট দেখলাম। বাট আমার বাপের বাড়ির ওখানে কিন্তু বাইকে অনেকজনই মারা গেছে। তো
তখন আর ভিডিও করা হয়নি, কিন্তু আমি আজকে ভিডিওটা বানাচ্ছি যেহেতু এটা খুব বাজেভাবে মৃত্যু হয়েছে। তো তোমরা একটু সব কিছু মেনে চলো। দেখো আমাদের এখানে পুজোটা হচ্ছে না বলে যে ভিডিওটা বানানো বা পুজো হচ্ছে না তার জন্য কষ্ট, সেটা না। দেখো পুজো আমাদের এখানে না হলেও পুজো তো কোথাও না কোথাও হচ্ছে, মার পুজো তো হচ্ছে, সেটাই। তাতে পুজো নিয়ে কোনো আফসোস নেই আমাদের। ছেলেটা মারা গেছে, এবার আমাদের পাড়ার একটা ছেলে মারা গেছে, তো খারাপ স্বাভাবিক সবারই লাগে। ছেলেটা বিশেষ করে ছেলেটা তো বয়স হয়নি এখনও। তো আর বেশি কথা বলবো না, একটা কথাই বলবো, তোমরা সবাই গাড়ি আস্তে চালাবে, একটু লেট হোক কিন্তু ধীরে সুস্থে গাড়িটা আস্তেভাবে চালিয়ে যাবে, এটুকুই বলবো। তো তোমরা সবাই ভালো থেকো, টাটা বাই বাই। ভিডিও কবে আসবে সেটা বলতে পারছি না, তো আজকের মতো টাটা বাই বাই।